যেটা প্রভাব কিন্তু পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে। আমরা একটু দর্শক দেখতে চাই এই টেস্ট র্যাঙ্কিংয়ে সবশেষ বাংলাদেশের ক্রিকেটারদের কার কি অবস্থানে আছে। টেস্ট র্যাঙ্কিংয়ে সবশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে নাজমুল শান্ত তিনি কিন্তু 9 ধাপ এগিয়ে 20 নম্বরে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট 659 এবং ডারউইনের প্রথম ইনিংসে 84 রান করেছিলেন নাজমুল শান্ত এবং তার 43 ম্যাচের 9টি সেঞ্চুরির পর এই প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 20-এ তিনি জায়গা পেয়েছেন। এবং যেটি বলছিলাম যে দলীয় সাফল্য, এরপর আমরা একটু দেখতে চাই মুমিনুল হক তিনিও কিন্তু বেশ ভালো করেছেন। প্রথম ইনিংসে 49 রান করেছিলেন এবং ম্যাচ জয়ী যে 4টি বাউন্ডারি সেটি কিন্তু তার ব্যাট থেকে এসেছিল। 30 রানে অপরাজিত ছিলেন। তিনি 5 ধাপ এগিয়ে 31 নম্বরে উঠে এসেছেন মুমিনুল হক। এবং আমরা দেখতে চাই যে এই ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম তার কি অবস্থা। তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছেন এটি এবং সেই দ্বিতীয় টেস্ট শেষে তার কিন্তু 84 ধাপ এগিয়ে, একেবারে 84 ধাপ এগিয়ে 88 নম্বরে তিনি উঠে এসেছেন এবং ডারউইনের প্রথম ইনিংসে ঐতিহাসিক সেই সেঞ্চুরি 101 রানের যে সেঞ্চুরি তিনি করেছিলেন, যদিও দ্বিতীয় ইনিংসে তিনি রানের খাতা খুলতে পারেননি, তারপরও কিন্তু 84 ধাপ তিনি এগিয়েছেন। আমরা দেখতে চাই ব্যাটিংয়ে ব্যাটারদের মধ্যে বাকিদের কার কি অবস্থান। যেখানে দেখতে পাচ্ছি যে 5 ধাপ পিছিয়েছেন লিটন দাস, তিনি 28 নম্বরে অবস্থান করছেন। 5 ধাপ পিছিয়ে তিনি 0 রানে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে তিনি কিন্তু ব্যাট করার সুযোগ পাননি, যার প্রভাবটা র্যাঙ্কিংয়ে পড়েছে। তবে সাদমান ইসলাম ওপেনার তিনি কিন্তু 3 ধাপ এগিয়েছেন, 58 নম্বরে তিনি উঠে এসেছেন এবং মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে তার যে 65 রানের ইনিংস, প্রথম ইনিংসে যে তার 65 রানের ইনিংস সেটার প্রভাব কিন্তু পড়েছে ব্যাটিং র্যাঙ্কিংয়ে। সেখানে 5 ধাপ এগিয়ে তিনি 59 নম্বরে উঠে এসেছেন এবং মুশফিকুর রহিম তিনি টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে, মানে সেরা 20-এ আছেন এবং সেটি তিনি 18 নম্বর অবস্থানটা তিনি ধরে রেখেছেন। প্রথম ইনিংসে 36 রান করে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারেননি। সব মিলে বলা যায় যে ব্যাটাররা তারা যে ছন্দ ডারউইনে দেখিয়েছেন তার প্রভাব কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে একদম টাটকা একটা প্রভাব কিন্তু পড়েছে। আমরা একটু বোলিংয়ে দেখতে চাই। হাসান মাহমুদ নিঃসন্দেহে তিনি অসাধারণ বোলিং করেছেন, 9 উইকেট নিয়েছেন। তিনি কিন্তু 26 ধাপ এগিয়ে 38 নম্বরে উঠে এসেছেন এবং তার রেটিং পয়েন্ট 503। ডারউইন টেস্টে প্রথম ইনিংসে 55 রানে 6 উইকেট নিয়েছিলেন এবং 56 রানে 3 উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন, সেই সাথে তিনি এগিয়ে এসেছেন 26 ধাপ, তার রেটিং পয়েন্ট 503। এবং এই টেস্টে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে 5 উইকেট শিকার করেছিলেন। তিনি 3 ধাপ এগিয়ে 24 নম্বরে আছেন, উঠে এসেছেন এবং যেটি বলছিলাম যে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস একাই গড়িয়ে দিয়েছিলেন এবং তার প্রভাব কিন্তু র্যাঙ্কিংয়েও পড়েছে। আমরা বাকি টাইগার বোলারদের অবস্থানটা একটু টেস্ট র্যাঙ্কিংয়ে দেখতে চাই। যেখানে 11 নম্বর অবস্থান ধরে রেখেছেন টাইগারদের মধ্যে তাইজুল ইসলাম, তিনি কিন্তু টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন, তার অবস্থান 11 নম্বরে এবং তিনি খুব বেশি উইকেট পাননি, কিন্তু তারপরও তার যে 11 নম্বর অবস্থানটা ছিল টেস্ট র্যাঙ্কিংয়ে, বোলিং র্যাঙ্কিংয়ে, সেখানে কিন্তু তিনি সেটি ধরে রেখেছেন। তাসকিন আহমেদ তিনি 3টি উইকেট শিকার করেছেন এবং দারুণ বল করেছেন, তিনিও 1 ধাপ এগিয়ে 49 নম্বরে উঠে এসেছেন। সব মিলে ব্যাটিং বোলিং সব বিভাগেই কিন্তু টাইগার বোলার এবং ব্যাটারদের একটা প্রভাব যে ডারউইন টেস্টে সেটি কিন্তু পড়েছে এই টেস্ট র্যাঙ্কিংয়ে।